এর আগে আমরা এই পর্যন্ত করেছিলাম, কাজ শুরু হবে এফ থেকে। ঠিক আছে, এফ এর অঙ্কটা আগে টুকে নেই। ঠিক আছে, এমন ভাবে আছে। তাহলে প্রথম আমরা রেখা বন্ধনের কাজ করব। সববার আগে যেমন আছে তেমন থাকবে, আগে রেখা বন্ধনের কাজটা করে নেব। 4 ইন্টু 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ 11 3 14 ইন্টু 4 फिर फार्स्ट ब्रैकेट भाग 9 सेकेंड ब्रैकेट भाग 2 এর 9। ঠিক আছে, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে সেরে নেব আমরা। না, ফার্স্ট ব্র্যাকেট এখনো থাক, তাহলে 110 বিয়োগ আগে দুজনের গুণ করে নেই। ঠিক আছে, বিয়োগের আগে গুণ হয়, তার জন্য দুজনের গুণ করে নেই। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে যখন, তাহলে 56 ভাগ 9 ভাগ 2 এর 9। ঠিক আছে, এবারে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো। একশো 10 থেকে 56 বাদ দিলে কত হয়? 54 হয়। 54 ভাগ 9 থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। ঠিক আছে, তাহলে সমান সমান 4 ইন্টু 24। এবারে দ্বিতীয় বন্ধনের কাজটা সেরে নেবো। তাহলে কত হচ্ছে? 6 9 54, তাই তো? ভাগ করলে ভাগ 2 এর 9, এইভাবে লিখে দেবো। তারপর আমরা তৃতীয় বন্ধনের কাজটা করব। 4 ইন্টু কত হচ্ছে? 18 হচ্ছে। তাহলে ভাগ 2। তাহলে এবার একটা বন্ধনে নেই, যখন এই দুজনের গুণ করে নেই, 2 এর 9 মানে 18। তাহলে এবার কি আছে? 4 ইন্টু 18 ভাগ 18। তাহলে গুণের আগে ভাগের কাজ হয়, তার জন্য ভাগ করে নেব। তাহলে 4 ইন্টু 1 সমান সমান কত হলো উত্তর আমাদের? 4 1 4। 4 হলো আনসার। ঠিক আছে, এফেরটা হয়ে গেল। তারপরে চলে যাব আমরা জি নম্বরের অঙ্কটা। তাই তো, এইভাবে আছে। তাহলে প্রথমে আমরা কার কাজ করবো? এর মধ্যে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? গুণ আছে, এদের কাজটা আগে করে নেবো, তাই তো? তাহলে যেমন আছে তেমন থাক। তাহলে এই প্রথম বন্ধনের কাজটা আগে সেরে নেই। 12 কে 13 দিয়ে গুণ করলে কত হয়? 156। 156। তারপরে কি আছে? বিয়োগ আছে, বিয়োগ আছে 3। তারপরে কি আছে? গুণ আছে। তাহলে প্রথম বন্ধনের মধ্যে কি আছে? 40 থেকে 9 বাদ দিলে কত হয়? 31 হয়, 31। তারপরে যেমন আছে তেমন লিখে নেব। দ্বিতীয় বন্ধনের কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনের মধ্যে এবার কে কে আছে? বিয়োগ আছে আর গুণ আছে। তাহলে বিয়োগের আগে গুণ হয়, তাই তো? তাহলে 156 বিয়োগ কত হচ্ছে? 93। 3 3 90, 3 1 3, 93। তাহলে সমান সমান 200 ভাগ, তাহলে 88। 156 থেকে 93 বাদ দিলে কত হচ্ছে? 63 হচ্ছে, তাই তো? 7 আর 6, এখানে 7 দিয়ে 100 করে নিলাম, আমার 56। তাহলে কত হলো? 63। ঠিক আছে, তাহলে 200 ভাগ
তৃতীয় বন্ধনের কাজটা এবার করে নেব। তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, আর 8 থেকে 6 বাদ দিলে 2, 25 হয়ে গেল। তাহলে 25কে যদি 200 দিয়ে ভাগ করে 8 25 200, তাই তো 8 অ্যান্সার হয়ে গেল জিটটা। তাহলে এখানে আমরা কি করব, প্রথম বন্ধনের মধ্যে রেখা বন্ধনের কাজটা আগে করে নেব। রেখা বন্ধনে কটা আছে, 3টে আছে। তাহলে প্রথম বন্ধনের কাজ আর রেখা বন্ধনের কাজ একসাথে সেরে নেবো, কারণ প্রথম বন্ধনের মধ্যেই আছে সব ঘটনা। দেখে যাও, সবাই প্রথম বন্ধনের মধ্যে আছে। তাহলে রেখা বন্ধনীটা আগে করে নেব, তারপর প্রথম বন্ধনে করব, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। কত হলো, 68 বিয়োগ করলে 10, 5 যোগ, তাহলে প্রথম বন্ধনে থাক এখন 999 ভাগ 27 যোগ 72 ভাগ, এখানে 4 লিখতে হতো, 72 ভাগ 6, 4 সেকেন্ড পাবো, থার্ড ভাগের। তাহলে এবার 5 ভাগের কাজটা সেরে নেব। তাহলে এখান থেকে বাদ দিলে কত হবে, 919 বিয়োগ 10, 5। তাহলে প্রথম ভাগের এটা যদি ভাগ করে কত হবে, 27 হবে, না 37 হবে। 3 27 81, আর 198 অবশিষ্ট থাকছে, তাহলে হচ্ছে 37। 37 যোগ 6 12 72, বাদ এর মানে গুণ, একে গুণই করে দিলাম আপনি 4 বা 48 করে নিতে পারতে। তাহলে সমান সমান কত হলো, 919 বিয়োগ 10, 8 ভাগেরটা এখন থাক, 5 যোগ, তাহলে 4 12 48 আর 37 কত হচ্ছে, 85। এখানে 48 করে নিতে পারতি 37 হাতে যোগ দিয়ে, আমি আর করলাম না, একবারে শেষ করে দিলাম 85। তাহলে কত হলো, সমান সমান 919 বিয়োগ 10, এটা ব্র্যাকেটে উঠে গেলে এর হয়ে যাবে, এর 90। ঠিক আছে, তাহলে সমান সমান এর 90 মানে 900, 919 বিয়োগ 900 সমান সমান 19 উত্তর। বুঝতে পারলে? এরপর আমরা চলে যাব গল্প লিখে ও কষে দেখে। ঠিক আছে, গল্প লিখতে হবে আর কষে লিখতে হবে। এর অঙ্কটা তো আছে এইভাবে, 12 - 2 ডিভাইড 2, তাই তো? তাহলে গল্পটা কি লিখবো আমরা, 12 থেকে 2 বিয়োগ হয়ে তারপর 2 দিয়ে ভাগ হচ্ছে, তো আমরা লিখবো কে বলে ওখানে দেবর কাছে 12টি পেন ছিল। ঠিক আছে, 12টি পেন ছিল, তার মধ্যে থেকে দেবতার 2টি পেন তার বন্ধু রাকেশকে দিল, 2 বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, বাকি পেন দেব এবং তার ভাই ভাগ করে নিল। তবে দেবর ভাই কটি পেন পেল, কথায় লেখা, কারণ দেবর কাছে 12টা পেন ছিল, 2টো তার বন্ধু রাকেশকে দিল, বাকি দুই ভাই বাকিটা ভাগ করে নিল। বুঝতে পারলে? তাহলে অঙ্কের ভাষা এইভাবে হবে, 12 বিয়োগ 2 ভাগ 2
তাহলে আমরা জানি আগে প্রথম বন্ধনের কাজ হয়, তার জন্য এখানে বিয়োগ আছে। 12 থেকে 2 বিয়োগ করলে 10 ভাগ 2 সমান সমান 5টি করে পেন পেলো, বাংলায় লেখা হয়ে যাচ্ছে 5টি পেন পেলো। ঠিক আছে, তারপরে বিটটা কি বলছে, তাহলে বিটটা এইভাবে আছে দেখো, 90 বিয়োগ 48 21 ভাগ 7। তাহলে 90 টাকাটা হচ্ছে প্রধান, 90 টাকাটা প্রথমে লিখতে হবে, তারপরে একটা মোট থেকে বাদ দিতে হবে, তারপর ফের ভাগ করতে হবে। তার জন্য লিখবো ওখানে প্রথমে কি লিখবো, তার জন্য আমরা এখানে প্রথমে কি লিখে নেবো, আমার কাছে 90 টাকা ছিল। তাহলে একটা হয়ে গেল। ঠিক আছে, 90 টাকাটা হয়ে গেল। এবার এমন একটা শব্দ খুঁজতে হবে যেন তার থেকে বাদ দেওয়া যায়। তাহলে এখানে লিখতে হবে আমি একটা পুরনো বই কিনলাম। ঠিক আছে, পুরনো বই কিনলাম। এবারে পুরনো বইয়ের দাম থেকে বাদ দিতে হবে, কারণ পুরনো বই কিনলাম যার দাম 48 টাকা, কিন্তু দোকানে আমাকে 21 টাকা ছাড় দিল। ঠিক আছে, পুরনো হওয়ার জন্য 21 টাকা ছাড় দিয়েছে, কিন্তু নতুনের দাম ছিল 48 টাকা, তার জন্য 21 টাকা ছাড় দিল, এখানে বিয়োগ হয়ে গেল 48 থেকে 21 টাকা। তাহলে বাকি টাকা থাকছে কত, ভাগ 7। তাহলে এখানে লিখব বাকি টাকায় আমি একই দামে 60টা পেন কিনলাম। হয়ে গেল। তাহলে প্রত্যেকটা পেনের দাম কত হবে, এখানে উত্তর লিখে উত্তর চাবা দাম কত, ব্যাস তাহলে হয়ে গেল। ওটা অঙ্কটা এখানে পেতে নেবা, 90 বিয়োগ 48 বিয়োগ 21 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভাগ 7। তাই তো, মানে 7টা উল্টো হয়ে গেছে, ভাগ 7 বুঝে নিও তোমরা। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনের কাজ করব। তাহলে প্রথমে প্রথম বন্ধনের কাজ করে নেব। 90 বিয়োগ কত হবে, বাদ দিলে 27 হবে। তাই তো, 8 থেকে 1 বাদ দিলে 7, আর 4 থেকে 2 বাদ দিলে 2, 27। তাহলে ভাগ 7। তাহলে এদের দুজনের বিয়োগ করলে কত হবে, 63 হবে। 90 থেকে 27 বাদ দিলে 63 হবে, 63 ভাগ 7। তাহলে সমান সমান 7 9 63, 9 টাকা। ঠিক আছে, তাহলে প্রত্যেক পেনের দাম 9 টাকা হয়ে গেল বিটটা। তারপর 4 নম্বর এটা দেখো, 4 নম্বর একটা কথায় লেখা আছে, তোমাদের বানাইতে হবে। তাহলে এখানে কি লেখা আছে, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করে। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রত্যেকটি 2 টাকা দামের বড়াইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে 5 টাকা দামের 2টি পেন ও প্রত্যেকটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাইয়ের বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেলেন, অনেক কিছু আছে। প্রথমে আমরা থার্ড ব্র্যাকেট নিয়ে নেব, এই 2 টাকা দামের 125টা পেয়ারা। তাই তো, হয়ে গেল। তারপরে কি বলছো, তাহলে 5 টাকা দামের 2টো পেন পেয়েছে, তিনি যে টাকা পেলেন 5 টাকা দামের 2টো পেন কিনেছে। তাহলে 5 টাকা দামের 2টো পেন কিনেছে। ঠিক আছে, তারপরে ওই টাকা থেকেই খরচা করছে, সব এই টাকা থেকেই খরচা হচ্ছে, এটা জেনে নেওয়া। তার জন্য এখানে যোগ হয়ে গেল। তারপরে কি কিনেছে, তারপরে 20 টাকা দামের 2টি খাতা কিনেছে। 20 টাকা দামের 2টো খাতা, তাহলে 20 × 2 হয়ে গেল। তাহলে এই প্যাকেটটা এখানে দিয়ে দেবো, কারণ এবার ভাগ চলে আসবে, 2 ভাইকে ভাগ করতে হবে, তার জন্য ভাগ হবে একদম লাস্টে। ব্যাস অঙ্ক হয়ে গেছে। এবার এটা তোমরা নিজেরাও করে নিতে পারো, না আমি করে দিচ্ছি দেখো। তাহলে প্রথম বন্ধনের কাজটা আগে সেরে নেবে। 250 হবে, 125কে 2 দিয়ে গুণ করলে 250 বিয়োগ, তাহলে 5 দোকানে 10 যোগ 20 দোকানে 40। ঠিক আছে, ভাগ 2। তাহলে এবারে দ্বিতীয় বন্ধনের কাজটা করে নেব। 250 বিয়োগ এই 50 হবে, ভাগ 2। তাহলে তৃতীয় বন্ধনের কাজ করে নেব, তাহলে 200 টাকা হবে।
200/2, দুই ভাই বোনকে ভাগ করে দিলে 100 টাকা করে পাবে। তাহলে রাজদীপ কত টাকা পেলো দেখি, রাজদীপ 100 টাকা পেলো। ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে আজ এই পর্যন্ত থাক, 4 পর্যন্ত থাক, এরপরে তোমাদের আবার শেখাবো। ঠিক আছে।